নমস্কার। আজকে আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়ায় ডাক পেয়েছেন আমাদের ভারতের বিখ্যাত কবি জয় গোস্বামী। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতেন, তাহলে ঠিক ঠাকুর না টেগর এই নামের মিসম্যাচের জন্য কিন্তু তাকেও যে এসআইআর এর শুনানির লাইনে সেখানেও দাঁড়াতে হতো। আরে রহিম, আপনি এসআইআর হিয়ারিং এ কি করবেন দেখুন, একজন নোবেল বিজয়ীকেও প্রমাণ করতে হচ্ছে সে ভারতের নাগরিক। স্যার আসবো? बैठिए। ठाकुर रविंद्रनाथ ठाकुर। ठाकुर तो यूपी का होता है, और ये की नाम अच्छे रविंदर। रविंदर है पंजाब का, पंजाब से होता है रविंदर। नाम टाइटल सब मिसमैच, ही तो पूरा गंडगोल केस আছে। तो तुम শিয়ালদা से कैसे? শিলাইদহে তো আমার জমিদারি বাড়ি, বসত বাড়ি জোড়াসাঁকোতে। दीजिए वोटर कार्ड। तो वोटर कार्ड बोलपुर का क्यों? उधर कुछ बिजनेस उजनेस है का? আসলে ওখানে একটা স্কুল খুলেছি, বিশ্বভারতী নাম। अरे मालूम আছে ও কি নাম আছে ওর? अरे अमर्त्य सेन ওখানে পড়ায়। ये बंगाली का कारोबारी कुछ ऐसा है। इनकम टैक्स देते हो तो ईडी कोनो दिन पकड़े लिबे तो बुझते पारबे सब गंडगोल बदमाशी बेरिए जाए। কিন্তু ভারতের যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধি, সেটা তো আমারই লেখা। এ জনগণ মন অধি কি আছে? বলছে জনগণ মন অধীনা। এক লাইন হিন্দি বলতে পারে না, আবার রাষ্ট্র সঙ্গীত লিখেছে। বড় বড় কথা দেখো এদের। রবীন্দ্রনাথ टैगोर ना ठाकुर फ्रॉम सियालदह, नो मैपिंग। এই গল্পটা বানানো, কিন্তু এই বাংলা ও বাঙালিদের যে অপমান, সেটা কিন্তু বানানো নয়। যে সমস্ত মানুষ সারা ভারতবর্ষকে নোবেল এনে দিয়েছেন, অমর্ত্য সেন থেকে শুরু করে জয় গোস্বামীর মতো কবিরা, যারা ভারতবর্ষকে সমৃদ্ধ করেছেন, তাদের আজ কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হচ্ছে যে তারা ভারতীয় কিনা। আর এই বিজেপির নেতারা, এই নিশীথ প্রামাণিকের মতো নেতারা, তাদের কিন্তু ম্যাপিং পাওয়া যাবে, কিন্তু যারা ভারতবর্ষকে সমৃদ্ধ করেছেন তাদের কিন্তু ম্যাপিং পাওয়া যাবে না। এর বিরুদ্ধে কিন্তু বাংলা এবং বাঙালি ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলবে, এবং 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট বাক্সে তার জবাব দেবে। জয় বাংলা।